আপনি ব্যক্তিগত ইউনুস নয়, বাংলাদেশে 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, আপনাকে আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনার এনসিসি নেতাকে বলেছেন আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নাই, কতটুকু সত্য আমি জানি না। আমি ইউটিউব, পত্রিকা, টেলিভিশন আমার ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মনটা বড় খারাপ হয়েছে, এই জন্য আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম 9 মাস, আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? পারেন না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চেয়েছি। গতকালকার দল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসেছিলাম। বাংলাদেশের মানুষ যে আন্দোলন করেছে একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হল, কেন এখনো নির্বাচনের মেয়াদ দেওয়া হচ্ছে না? তাই আজকে তাদের পরামর্শ শোনা পরামর্শে কাদের কাম কোথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বক্তব্য বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। খলিলুর রহমান সাহেব কোন রাজপথে মিছিলে ছিলেন? এই সালাম রহমত আপনারা কি দেখেছেন? খলিলুর রহমানকে কোনদিন বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথা কি উনি বলেন যেই কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না? আপনার তারেক রহমানের সাথে তুলনা করাটা, আপনি যেই কাজটি করেছেন বলছেন অন্যায় কলিত কাজ। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান, তারেক রহমান আপসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে আমাদেরকে মনে কষ্ট দিয়েছেন। আপনার অহংকার আপনার কাছে থাকুক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে, তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে নিতে হবে।